ছায়া তাদের দিকে অনেক বড় হতে হতে তাদের কাছে চলে আসলো। মাঠের মাঝখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরে বাস করে এক গরিব কাঠুরিয়া। তার নাম ছিল করিম। করিম খুব সৎ মানুষ ছিল। সে কাঠ কেটেই তার জীবন সরবরাহ করত। আর তার জীবনটা খুবই কষ্টের ছিল। সে তার একটা পুরাতন কুঠার দিয়ে প্রতিদিনই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হতো কাঠ কাটার জন্য। কেননা কাঠ কেটেই তার জীবন নির্বাহ করতে হতো। গ্রামের পাশেই একটা জঙ্গল ছিল। সেই জঙ্গল নিয়ে গ্রামের লোকের মুখে অনেক ভয়ের গল্প শোনা যেত। তাই সেখানে কেউ যেত না। একদিন করিম মনে মনে ভাবল, যাই, আজকে একটু জঙ্গলের মাঝে যাই, হয়তো সেখানে কেউ যায় না, অনেক কাঠ পাবো। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে ঢুকে পড়ল। সেখানে বড় বড় গাছ, বাতাস আর অনেক পাখির শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর সে একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছালো। সেইখানে একটা পুরাতন ভাঙা মন্দির দাঁড়িয়েছিল। তাই দেখে করিম মিয়া সে অনেকটা ভয় পেয়ে গেল এবং সে এদিক ওদিক তাকে দেখতে থাকলো। তারপরে সে সামনে দেখতে পেল অনেক একটা বড় শুকনো গাছ। সে ভাবলো এই গাছটি কাটবে। এই একটি গাছ কাটলেই তার অনেক কাঠ হয়ে যাবে। যাই, তাড়াতাড়ি গাছটা কেটে শেষ করে ফেলি, কেননা আমি জঙ্গলের অনেক গভীরে চলে আসি। তাই দ্রুত সন্ধ্যা লাগার আগেই গাছটি কেটে নিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। করিম গাছ কাটতে কাটতে তার কানে কেমন একটা অদ্ভুত শব্দ আসলো। সে এদিক ওদিক তাকিয়ে সেটা বোঝার চেষ্টা করছিল যে এই শব্দটা কিসের। এই শব্দটা তো আমার কুড়ালের না, তাহলে এই শব্দটা কোথা থেকে আসছে। করিম খেয়াল করলো ভাঙা মন্দিরের ভিতর থেকে একটা লোক বের হয়ে আসলো। সে ভাবলো এই লোকটা কোথা থেকে আসলো, এখানে তো কেউ। তখন বৃদ্ধ লোকটি বলল, কি ব্যাপার, তুমি এখানে কি করছো এত গভীর জঙ্গলে একাকী? তোমার কি জানে ভয় ডর কিছুই নাই? তুমি কি জানো না এই জঙ্গলে কি? তখন করিম বলল, আমি এক গরিব কাঠুরিয়া, কাঠ কেটেই আমি আমার জীবন সরবরাহ করি। তাই ওই দিকটায় তেমন কাঠ নাই, তাই কাঠের সন্ধানে আমি এই জঙ্গলের গভীরে চলে এসেছি। তখন বৃদ্ধ লোকটি মনে মনে ভাবছে, এই লোকটি সব সত্য কথাই বলছে, কেননা তার ভিতরে মিথ্যার কোনো ছায়া আমি দেখছি না। তুমি কি জানো না এই জঙ্গলে কেউ আসে না? এটা খুব ভয়ানক একটা জঙ্গল। এই জঙ্গলে অনেক বড় রহস্য আছে, তুমি কি জানো সেটা? করিম অবাক হয়ে বলল, এখানে কি রহস্য আছে? এই জঙ্গলের ভিতরে তেমন কেউই আসতে চায় না। আমি আজকে কেবল কাঠ কাটার উদ্দেশ্যে এই জঙ্গলের ভিতরে চলে এসেছি, বলবেন কি সমস্যা আছে? তখন বৃদ্ধ লোকটি বলল, এই জঙ্গলে একটা ভয়ঙ্কর গাছ আছে, আর এই গাছটি পাহারা দেয় এক ভয়ঙ্কর ছায়া। তুমি কি এটা জানো? করিম এই লোকটার কথা বিশ্বাস করছিল না। সে ভাবছিল এই লোকটা হয়তো পাগল, নাই এমন কথা কেন বলবে। তারপর করিম খেয়াল করলো হঠাৎ করে কোথা থেকে যেন ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। তখন করিম অনেকটা ভয় পেয়ে করিমের মন্দিরের পিছনে চোখ পড়তেই সে দেখলো পিছন থেকে একটা কালো ছায়া তাদের দিকে অনেক বড় হতে হতে তাদের কাছে চলে আসলো। সেটা দেখে করিম ভয়তে কাঁপতে শুরু করলো। তারপর বৃদ্ধ লোকটি বলল, ভয় পেও না করিম, তুমি যদি সৎ হও তাহলে এই ছায়া তোমাকে কোনো ক্ষতিই করবে না, তাই তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি কি জানো না এই জঙ্গলে কেউ আসে না? তোমার কি মরার ভয় নেই? তুমি কিসের জন্য এই জঙ্গলে এসেছো? কেন এসেছো এই জঙ্গলে? আমি এক গরিব কাঠুরে, কাঠ কেটেই আমার সংসার চালাই।
জঙ্গলের বাইরের সাইডটায় এখন আর তেমন শুকনো গাছ পাওয়া যায় না, এই জন্য ভিতরে আসছিলাম অনেক কাঠ পাওয়ার আশায়। এখন এসে দেখি এইখানে একটা ভাঙা মন্দির। ভয়ানক ছায়ামূর্তিটি অদৃশ্য হওয়ার সাথে সাথে সেইখানে দেখা গেল সুন্দর একটি সোনার ফল গাছ। করিম মিয়া তো দেখে অবাক। এই দেখো, এটাই সেই রহস্যময় গাছ, এটাই পাহারা দেয় এই ছায়ামূর্তিটি। তুমি অনেক সৎ, তাই ছায়ামূর্তিটি তোমার জন্যই গাছটি রেখে গেছে। এই নাও কিছু ফল আমি তোমাকে দিলাম, এই ফল বেচেই তুমি তোমার সংসার খুব সুন্দরভাবে চালাতে পারবে, আর কখনো তোমার অভাব থাকবে না। কিন্তু বেশি লোভ করো না। ফল পেয়ে করিম অনেক খুশি। সে মনে মনে ভাবছে, এই ফলগুলো বিক্রি করতে পারলে আমার আর কোনোদিনও অভাব থাকবে না। করিম সেই সোনার ফল বিক্রয় করে অনেক টাকা উপার্জন করলেন এবং সে সুন্দর একটা বাড়িও বানালেন, আর তাদের কথা সে স্মরণও করলেন।